হ্যালো গাইস, তো ফাইনালি সবার শেষে আমি ভাইফোঁটার ব্লগ নিয়ে চলে এসেছি। আসলে গ্যালারিতে অনেক ভিডিও ছিল, তো একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করতে করতে ভাইফোঁটার ব্লগটা ফাইনালি তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভাইফোঁটার দিন সকাল সকাল মানে ওই 11:30-12টার দিকে আমি আর দিদি যাচ্ছিলাম দিদুন বাড়ি। এখানে দেখো ওই দুটো ব্যাগ নিয়েছে আর আমি দুটো ব্যাগ নিয়েছিলাম। তারপর দিদুন বাড়িতে চলে এসেছিলাম। আর এখানে এসে এখন আমি শাড়ি দাঁড়িয়ে পরে রেডি হয়েছিলাম। আসলে বাড়ি থেকে শাড়ি পরে ভেবেছিলাম আসবো, বাট লজ্জা লাগে, লোকজন দেখে, তাই এখানে এসে পড়েছিলাম। মালাটার সাথে কানেরটা একদমই যাচ্ছিল না, তাই পরে আমি মালাটা খুলে রেখে দিয়েছিলাম। তারপর গাইস সব কিছু রেডি করে এখন আমি ফোঁটা দিতে বসে গিয়েছিলাম। আর আমাদের যেহেতু 4টে ভাই আর আমরা দুটোই দিদি, তো এখানে ওদেরকে এখন আমি ফোঁটা দিচ্ছিলাম। আর ওরা যেহেতু সবাই ছোটো, তো একবার ওই উঠছে তো ওকে ধরে নিয়ে আনছি, তো একবার আরেকবার ওই উঠছে তো ওকে ধরে নিয়ে আনছি। তো এরকম করতে করতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। আর আমাদের মধ্যে অনেক নিয়ম আছে, চোখে নাকি কাজল পরাতে হয়, বাট সবাই তো হিরো, এখন আর কেউ কাজল পরতে চায় না। তাই এখানে আমি এখন 5 ফল দিচ্ছিলাম। মানে এটা আমাদের মধ্যে নিয়ম নাকি, কলার থোকা দিয়ে 5 রকমের ফল দিতে হয়। একে একে আমি সবাইকে 5 রকমের ফল দিয়ে দিলাম। আর দেখো ওইদিকে আমার ছোট্ট ভাই বসে আছে, ওই যেরকম ছোট্ট ওর হাতগুলো একদম ছোট্ট, ওর 5 রকমের ফলই ধরতেই পারছিল না। একবার একটা পড়ছে তো আরেকবার একটা পড়ছে, তো একবার ধরিয়ে দিচ্ছি তো আবার একটা পড়ছে। তারপরে গাইস এখন আমরা সব ভাইকে ফোঁটা দিয়ে দিচ্ছিলাম। আর এটা হচ্ছে আমার মামার বড় ছেলে। জানি না কেন ওই ফোঁটা দেওয়ার সময় এরকম কেন করছিল। আর তার পাশে যেই বসে আছে ওটা হচ্ছে আমার বড় মাসির ছেলে। আর তার পাশে যেই বসে আছে ওটা হচ্ছে আমার মামার ছোট ছেলে। আর তার পাশে যেই বসে আছে ওটা হচ্ছে আমার ছোটো মানির ছেলে। আমি আর আমার দিদি এই বছর ভাইফোঁটাতে ভেবেছিলাম শাড়ি পরবো। প্রত্যেকবার আমরা ড্রেসই পরি, বাট এইবার আমরা ভেবেছিলাম শাড়ি পরবো। আর এখানে 4টে ভাইকে পরিয়েছিলাম পাঞ্জাবি। 4টে ভাই পাঞ্জাবি পরে এক লাইন বাই লাইন বসে আছে, কত সুন্দর লাগে। তারপরে গাইস এখন আমি সবাইকে ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করে নিলাম। আমার ফোঁটা দেওয়ার পরে এখন দিদিও ফোঁটা দিয়ে দিচ্ছিল ওদের সবাইকে। আমাদের ফোঁটা দিয়ে কমপ্লিট করার পর এখন মা আর মাসিরাও বসে গিয়েছিল মামাকে ফোঁটা দিতে। আর এখানে মানিরা সব গোছগাছ করছিল। তারপরে এখানে ওরাও একে একে ফোঁটা দিয়ে দিচ্ছিল। ফোঁটা দেওয়া কমপ্লিট হওয়ার পরে এখানে মাদেরকেও মামা দিয়েছিল একটা করে নাইটি। আসলে মারা যেহেতু শাড়ি বাড়িতে পরে না, আমার মাও পরে না আর মাসিরাও পরে না, বাড়িতে ওরা সবসময় নাইটিই পরে, তাই ওদেরকে একটা করে নাইটি দিয়েছিল। আর আমাকে আর আমার দিদিকে আমার ভাইরা দিয়েছিল গাইস টাকা। ফোঁটা দিতে দিতে গাইস আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছিল, প্রায় 3টে। তাই এখানে আমরা এখন খেতে বসে গিয়েছিলাম। আর সেই দিনের মেনুতে ছিল মুগের ডাল মাছের মাথা দিয়ে, তার সাথে ছিল 3-4 রকমের ভাজা, তার সাথে ছিল মাছ আর ছিল চাটনি। আর প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়েছিল। খাওয়া দাওয়া করে এখন আমি আর দিদি চলে গিয়েছিলাম ছাদে কিছু ভিডিও বানানোর জন্য। ভেবেছিলাম এটা নাচের ভিডিও বানাবো, বাট নাচের ভিডিও তো আমাদের আর বানানোই হয়নি। কিছু রিলস আর কিছু ছবি তুলে আমরা চলে এসেছিলাম গাইস নিচে এসে ড্রেস চেঞ্জ করে এখন আমরা বাড়ি চলে যাচ্ছিলাম। বাট তারপরে আমরা প্ল্যান করি যে রাত্রেবেলা গাইস আমরা আবারও পিকনিক করবো। দুপুরবেলা বড় মানি রান্না করেছিল, প্রত্যেকটা রান্নার এত সুন্দর করেছিল, তাই এখন আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম যে বড় মানিকে দিয়ে গাইস আমরা আবার রান্না করাবো। তো এখানে আমি ভিডিওর জন্য ভয়েস দিচ্ছিলাম, বাট পাশ থেকে সবাই এত চিল্লাচ্ছে যে আমি ঠিকমতো ভিডিও করতেই পারছিলাম না। আসলে ভাইফোঁটার দিন সবাই এত মিষ্টি নিয়ে গিয়েছিল, বড় মাসি অনেক রকমের মিষ্টি নিয়ে গিয়েছিল, ছোটো মানি আমার মা তো অনেক রকমের মিষ্টি থাকায় এত আমরা মিষ্টি খেয়েছিলাম যে আমাদের পুরো মুখ একদম মিষ্টি হয়ে গিয়েছিল। তাই এখানে আমরা সবাই মিলে এখন ভাবলাম যে একটু মুড়ি খাবো। পিছন দিকে দেখো মামি রান্না করছিল, মামি ভাত রান্না করছিল। আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম যে আমরা বড় মানিকে দিয়ে রাত্রেবেলা রান্না করাবো। আসলে দুপুরবেলা এত সুন্দর রান্না করেছিল, তাই রাত্রেবেলা আমরা আবার বড় মানিকে দিয়েই রান্না করিয়েছিলাম। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।